बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা বৈদ্যুতিক সরঞ্জাম সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব বা জানতে পারব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা RAC এর ভূমিকা বা সূচনা বা ইন্ট্রোডাকশন সম্পর্কে ধারণা, রেফ্রিজারেশনের প্রকারভেদ বা টাইপ অফ রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা এসির মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, শক্তির দক্ষতা বা এনার্জি এফিসিয়েন্সি অপরচুনিটি, এইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই টপিক সম্পর্কে। আজকের টপিক হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন বা ভূমিকা বা সূচনা। হাউ ডাজ ইট ওয়ার্ক, কিভাবে রেফ্রিজারেশন সিস্টেমে কাজ করে। রেফ্রিজারেটর বা রেফ্রিজারেশন সিস্টেমে ওয়ার্ক ইনপুট বা কাজের ইনপুট নিবে, অপর প্রান্ত থেকে হিট অ্যাবজর্বেন্ট বা তাপ শোষিত করবে, নিম্ন তাপমাত্রা থেকে লো টেম্পারেচার রিজার্ভার থেকে সে তাপ গ্রহণ করবে এবং হিট রিজেক্টেড বা তাপ প্রত্যাবর্তন করবে উচ্চ তাপমাত্রা বা রিজার্ভারে। এই প্রক্রিয়া রেফ্রিজারেশন সিস্টেমে কাজ করে। থার্মাল energy moves from left to right through 5 loops for heat transfer। পাঁচটা পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। প্রথম লুপ হলো ইনডোর এয়ার লুপ, দ্বিতীয় লুপ হলো চিল্ড ওয়াটার লুপ, তৃতীয় লুপ হলো রেফ্রিজারেন্ট লুপ, চতুর্থ লুপ হলো কন্ডেন্সার ওয়াটার লুপ এবং কুলিং ওয়াটার লুপ। সাপ্লাই এয়ার ফ্যান, কুলিং কয়েল বা ইভাপোরেটর, বাতাস প্রবাহিত হবে। অপরদিকে কুলিং ওয়াটার থেকে চিল ওয়াটার পাম্প, এটা হচ্ছে ইভাপোরেটর। চিল ওয়াটার পাম্প থেকে অপর প্রান্তে কন্ডেন্সার রেফ্রিজারেন্ট এর মধ্যে কাজ করবে। অপর প্রান্তে কুলিং টাওয়ারের ক্ষেত্রে বাতাস সার্কুলেশন হবে উপরের দিকে এবং কন্ডেন্সার পাম্প যে কুলিং টাওয়ার যে রেফ্রিজারেন্ট ব্যবহৃত হয় বা যে ওয়াটার ব্যবহৃত হয় সেক্ষেত্রে এই বাতাসের মাধ্যমে ঠান্ডা করবে। এয়ার কন্ডিশনিং সিস্টেম বা এসি সিস্টেমস, এসি অপশনস বা কম্বিনেশনস। এয়ার কন্ডিশনিং হলো ফর কমফোর্ট অর মেশিন। এর ক্ষেত্রে আছে স্পিড টাইপ এয়ার কন্ডিশনার্স, হ্যান্ড কয়েল ইউনিটস বা FCU ইন এ লার্জ সিস্টেম। বড় বড় ক্ষেত্রে FCU ব্যবহৃত হয়। এয়ার হ্যান্ডলিং ইউনিটস বা AHU ইন এ লার্জ সিস্টেম, মানে বড় বড় ক্ষেত্রে আমরা FCU এবং AHU ব্যবহৃত হয় বা ব্যবহার করে থাকি। রেফ্রিজারেশন সিস্টেম ফর ইন্ডাস্ট্রিয়াল পারপোজ প্রসেস, শিল্প প্রক্রিয়ার জন্য হিউম্যান ব্যবস্থা। স্মল ক্যাপাসিটি মডুলার ইউনিটস ফর ডাইরেক্ট এক্সপানশন টাইপস, এক্ষেত্রে 50 টনের জন্য ব্যবহৃত হয়। সেন্ট্রালাইজড চিল ওয়াটার প্লান্ট উইথ চিল ওয়াটার অ্যাজ এ সেকেন্ডারি কুলেন্ট,
এক্ষেত্রে 50 থেকে 250 টনের ক্যাপাসিটির জন্য এই সেন্ট্রালাইজড ব্যবহৃত হয়। ব্রাইন প্লান্টস উইথ ব্রাইন অ্যাজ লোয়ার টেম্পারেচার সেকেন্ডারি কুলেন্ট, এক্ষেত্রে 250 টনের উপরের প্লান্টের জন্য ব্রাইন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। রেফ্রিজারেশন অ্যাট লার্জ কোম্পানিজ, বড় কোম্পানিতে রেফ্রিজারেশন সিস্টেম। ব্যাংক অফ ইউনিটস অফ সাইট উইথ কমন চিল্ড ওয়াটার পাম্প, কন্ডেন্সার ওয়াটার পাম্প, কুলিং টাওয়ার। বড় বড় রেফ্রিজারেশন প্লান্টের ক্ষেত্রে এগুলি ব্যবহৃত হয়, চিলার, কন্ডেন্সার ওয়াটার পাম্প এবং কুলিং টাওয়ার। মোর লিভস অফ রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং, যেমন কমফোর্ট এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে টেম্পারেচার থাকে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। চিল্ড ওয়াটার সিস্টেমের ক্ষেত্রে থাকে 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ব্রাইন সিস্টেমে থাকে হচ্ছে লেস দেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে রেফ্রিজারেশন এসির ক্ষেত্রে আমরা কোথায় কেমন টেম্পারেচার বিরাজ করে সেই সম্পর্কে একটু জেনে নিলাম। আর এই পার্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন, ইমেল অ্যাড্রেসটা এই। পরিশেষে ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।